তাকায় দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই, হক মত হাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5 আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন। আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকে রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। فنعم أجر العاملين। দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? সবাই বলেন, জোরে বলেন আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন আল্লাহ। এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলা কি। ফানি'মা আজরুল আমিলিন, যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে। জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে? হাদিসের দিকে তাকায় দেখেন, মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? একটু হিম্মত নিয়ে বলেন, কষ্ট হয়? আপনাদেরকে আজকে 8টা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো দিল থেকে ঈমান লাগবে, ঈমানের পথে পরীক্ষা আসবে, বারবার পরীক্ষা দেওয়া লাগবে। তাকা দেখেন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1টা 2টা বছর না 13টা বছর জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নেতাদের দিকে তাকান, নিরপরাধ মানুষ সত্ত্বেও ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিল পিছপা করাতে পারে নাই। 3 ঘন্টা সময় বাকি আছে, 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমায় উঠি, 1 ঘন্টা আল্লাহর জন্য কাটি। হাসতে হাসতে ঈমানের পরীক্ষা যারা দিয়েছে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সেই বুখারীতে পরিষ্কার হাদিস এসেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যত বেশি ঈমানদার হবেন তত কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিতরে যদি পাশ করেন, যিনি জান্নাতের নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার কাজটা কি? সবাই বলতে হবে কি? খালি ঈমান না মিয়া,
ইমাম তো তারাও দাবি করে যারা বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছি। আপনার চাইতে কম ইমান না মিয়া। রেডিমেড ইমাম তাদের কাছে রিজার্ভ করা আছে। কিন্তু তাকায়া দেখেন মদিনা সনদ মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেলে রেখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে পরিষ্কার হয়ে গেল, মুখে শুধু ইমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। ইমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বারটা কি? সবার কাছ থেকে শুনতে চাই, 1 নাম্বারটা কি? কেমন ইমান বলেন? পরীক্ষিত ইমান। জোরে কোন কেমন ইমান? 2 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, ইমানের পরে বসে থাকার কোনো সুযোগ নাই। আজকে ইমান আনলেন, এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্যে পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন, পায়ের ভিতরে ধুলি বালি লেগেছে, দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন, নিজের পকেটের টাকা খরচ করলেন, নানা জনের তিরস্কার শুনলেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? জোরে বলেন। কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? ইমানের পরের কাজ কি? দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলিবালি লাগাবেন। মানে কি? এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মোজা খুইলে কিছু ধুলাবালু দিলেন, এটা? দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে আপনি আছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন। সহিহ মুসলিমে এসেছে, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা হলেও দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন। আপনাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান। 1 নাম্বার আর 2 নাম্বার গেছে, বাকি আছে কয় নাম্বার? 6টা এখনো বাকি আছে। 3 নাম্বার কাজ হলো, যতজন আমার সামনে বসলেন, জাহান্নামের আগুন যদি হারাম বানাইতে চান, দিনের কাজের অংশ হিসাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সময় মতো ওয়াক্ত মতো সুন্দর করে ওযু বানায়া নামাজ পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানাইতে যিনি দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন কয় নাম্বারে আছেন? 1 নাম্বার কি? জোরে। আপনারা মনে করছেন যে হুজুর আজকে আর আমরা বলবো না, আমরা শুধু শুনবো। এই যে বলতেছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলা মাফ হচ্ছে। মাদানী হুজুর পাশে বসা আছেন, এক হাদিসের ভিতরে আসছে, নতুন যদি কোনো একটা জিনিস আপনি জানেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় বলেন 1 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজটা কি? দিন প্রতিষ্ঠার সংগ্রামে চেষ্টা করা।
একটা ঘন্টা হলেও প্রতিদিন সময় দান করা। ঠিক আছে তো? এবার বলেন 3 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? আওয়াজ করে বলেন। 4 নম্বরে যতজন এই মাহফিলে আসলেন, আল্লাহর হাবিব পরিষ্কার জানায় দিলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। দিনের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, প্রিয় আল্লাহ আমার জীবনের দিকে তাকায় দেখে, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে, বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন, আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। তিনি সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো, তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি, হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লাহ আমাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম, দেখার সুযোগ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব, আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে, বলতেছে জানাজার নামাজ পড়েন, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন, মনে হতো সিলেটের সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক এত আসতে? সিলেটের আওয়াজ কিতে অত আসতেনি, একটু জোরে খ জিও। ঠিক আছে নি এখন? এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল, তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই,
আমরা আল্লাহর কোরআনের প্রচারক, এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকা রাখতে পারে নাই। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময়, বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন, কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে, মহব্বত থেকে মুছে দিতে পারেন না, ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লড়ায়, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে। একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি অমুককে ভালোবেসেছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না। আরশে আজিম থেকে যেই মহব্বত আসবে, আপনার চেলাবেলা দ্বীপ, চেলা চামুন্ডা দ্বীপ, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বারে আছেন খেয়াল আছে আপনাদের? একটু আওয়াজ করে কোন, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমি অত্যন্ত খুশি হলাম, একটু তাকায় দেখেন, 16 বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই। তোমাদের স্লোগানগুলো সব নিত হয়ে গেছে, নেতা তোমার ভয় নাই। আবার কয় ইটা স্লোগান হইতো নি, ইটা স্লোগান আর হইতো না। স্লোগান চলবে নারে তাকবীর, আল কোরআনের আলো, পার্লামেন্টে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ। অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে। আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ঈমান কদ্দুর আছে? একটু হিসাব করে। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলুক, ঘরের ভিতরে এসে জ্বলুক, এই আলো টিকবে কতক্ষণ? কথা কয় না, জোরে কন। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাকে আমার সাথে একমত? জোরে বলেন একমত? এই জন্য আল্লাহর কোরআন সংসদে জালো, এটা এত আসতে, সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালো এই স্লোগানটা দিতে হবে। দেন তো দেখি এখন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাআল্লাহ।
হক মা তো আহাম্মক বেজার, হক মা তো আহাম্মক বেজার, বুঝেননি? সিলেটের লোকেরা বুঝেননি? হক মা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। তাকায় দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই, হক মা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5ই আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আসি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতারে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা তার জন্য সব সময় আমি দোয়া করব, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে। অন্য নেতা আমার নেতা না, খেতা। জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাইবা। ওই নেতারে দিছে বক্তব্য দিতে, নেতা উঠেই হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6 মতো পেঁচায় ফেলছে, বলে বিসমিল্লাহির রহিম। এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না। কথা কি পরিষ্কার? এরপরে 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ, আমার নেতা সুন্নত মানবে। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নত থাকবে, সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে, এমন নেতা আমার নেতা হবে। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? সময় আর আসেনি? আমার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা অবশ্যই ওভার করব না, যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। আবার আমি আমার কথা অল্পতে শেষ না করেও ইনশাল্লাহ উঠব না। ওমা কথা তো কয় না, এখন কষ্ট হবে আপনাদের। একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি।
আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সে আমার নেতা হতে পারে না।